সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২রা এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1827 সালের ২রা এপ্রিল যুক্তরাষ্ট্রের লিড পেন্সিলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। উদ্ভাবক জোসেফ ডিকসন প্রথমবার বাণিজ্যিকভাবে লিড পেন্সিল নির্মাণ শুরু করেন। তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেমে এই পেন্সিল তৈরির জন্য একটি কারখানা স্থাপন করেন, যা পরবর্তীতে লিড পেন্সিলের ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিকসনের এই উদ্ভাবন শিক্ষা ও চিত্রশিল্পের জগতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা করেছিল। 1912 সালের ২রা এপ্রিল ইতিহাস খ্যাত বিশাল জাহাজ RMS টাইটানিক তার সমুদ্র যাত্রার জন্য ট্রায়াল শুরু করে। বেলফাস্ট থেকে রওনা হওয়া এই জাহাজটি সমুদ্রের প্রতিকূল পরিবেশে নিজের সক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে বেরিয়েছিল। এটি ছিল টাইটানিকের যাত্রীদের নিয়ে মূল যাত্রার আগের শেষ গুরুত্বপূর্ণ পরীক্ষা। দুর্ভাগ্যবশত এই ট্রায়াল শেষে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে জাহাজটি তার অমর ও বিয়োগান্তক পরিণতির সম্মুখীন হয়। 1971 সালের ২রা এপ্রিল এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের 11তম দিন এবং এই দিনটি পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার এক চরম নিদর্শন। 25শে মার্চের কালরাত্রির পর ঢাকা শহরের হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে বুড়িগঙ্গা নদী পার হয়ে কেরানীগঞ্জের জিঞ্জিরা ও এর আশপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছিল। ২রা এপ্রিল ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে জিঞ্জিরা এলাকাটি ঘিরে ফেলে এবং গানবোট, মর্টারের শেল ও মেশিন গানের গুলিতে নির্বিচারে সাধারণ মানুষের উপর হামলা চালায়। মাত্র কয়েক ঘন্টার এই নৃশংসতায় কয়েক হাজার নিরস্ত্র মানুষ শহীদ হন এবং অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। রণক্ষেত্রে এই দিন চট্টগ্রাম ও সিলেটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাদের প্রচণ্ড সম্মুখ যুদ্ধ হয়। সিলেটে পাকিস্তানি হানাদার বাহিনী বিমান হামলা চালিয়ে চা বাগান এলাকাগুলো দখলের চেষ্টা করলে মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতায় তা প্রতিহত করে। রাজনৈতিকভাবে এই দিন জাতীয় নেতৃবৃন্দ সীমান্ত এলাকায় একত্রিত হয়ে প্রবাসী সরকার গঠনের প্রাথমিক আলাপ আলোচনা আরও বেগবান করেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই দিন জিঞ্জিরা গণহত্যার ভয়াবহ চিত্র উঠে আসতে শুরু করে, যা বিশ্ব বিবেককে নাড়িয়ে দেয়। মূলত ২রা এপ্রিলের এই ট্র্যাজেডি বাঙালির স্বাধীনতার সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছিল। 1982 সালের ২রা এপ্রিল দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে। এই দিনে আর্জেন্টিনা আকস্মিকভাবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করে এবং এই দ্বীপটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই ঘটনাটি ফকল্যান্ডস যুদ্ধের সূত্রপাত ঘটায়, যা পরবর্তীতে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এক ভয়াবহ সামরিক সংঘাতে পরিণত হয়েছিল। এই যুদ্ধ আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি সাহিত্যের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব এমিল জোলা 1840 সালের ২রা এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি মূলত ন্যাচারালিজম বা প্রকৃতিবাদী সাহিত্য আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন। তার লেখনীতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন সংগ্রাম ও বাস্তবতার নগ্ন রূপ অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। তার বিখ্যাত সিরিজ লে রোগন মাক্কার ফরাসি সাহিত্যের এক অমর মাইলফলক। বিখ্যাত ইংরেজ অভিনেতা আলেক গিনেস 1914 সালের ২রা এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বহুমুখী অভিনয় প্রতিভা তাকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় উচ্চতায় নিয়ে গেছে। দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অস্কার জয় করেছিলেন। এছাড়া স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির অবি-ওয়ান কেনোবি চরিত্রটি তাকে নতুন প্রজন্মের কাছে আইকনিক করে তুলেছে। 2000 সালে এই মহান অভিনেতা মৃত্যুবরণ করেন। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম 1948 সালের ২রা এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে সক্রিয় ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 2020 সালে মৃত্যুবরণ করা এই নেতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও প্রগতিশীল রাজনীতির অন্যতম সারথি।
ডাচ ফুটবলার ইব্রাহিম আফেলাই 1986 সালের 2 এপ্রিল জন্মগ্রহণ করেন। নেদারল্যান্ডসের জাতীয় দল এবং বিখ্যাত ক্লাব বার্সেলোনার হয়ে খেলে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। অত্যন্ত সৃজনশীল মিডফিল্ডার হিসেবে তিনি তার ফুটবল ক্যারিয়ারে দারুণ সব দক্ষতা প্রদর্শন করেছিলেন। চোটের কারণে ক্যারিয়ারের গতি কিছুটা বাধাগ্রস্ত হলেও ভক্তদের কাছে তিনি তার নান্দনিক খেলার শৈলীর জন্য আজও স্মরণীয়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস 1928 সালের 2 এপ্রিল পরলোক গমন করেন। তিনি মূলত পারমাণবিক ভর নির্ণয়ে তার নির্ভুল ও নিখুঁত পদ্ধতির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। 1914 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভের মাধ্যমে তিনি প্রথম আমেরিকান হিসেবে এই গৌরব অর্জন করেন। রসায়নে মৌলিক মানদণ্ড নির্ধারণে তার কাজ আজও বিজ্ঞানীদের কাছে একটি রেফারেন্স হিসেবে কাজ করে। প্রখ্যাত কবি, সাংবাদিক, রাজনৈতিক এবং আইনজ্ঞ আসাফ আলী 1953 সালের 2 এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং ভারত বিভক্তির পর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উড়িষ্যার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সাহিত্য ও রাজনীতি উভয় ক্ষেত্রে তার গভীর পাণ্ডিত্য এবং দূরদর্শী চিন্তা তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। টেলিগ্রাফি ব্যবস্থার জনক হিসেবে পরিচিত আমেরিকান উদ্ভাবক ও চিত্রশিল্পী স্যামুয়েল মোর্স 1872 সালের 2 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সবচেয়ে বড় কীর্তি হল মোর্স কোড উদ্ভাবন এবং প্রথম দূরপাল্লার টেলিগ্রাফ লাইন স্থাপন। এই আবিষ্কারটি বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল, যা পরবর্তীতে বর্তমান সময়ের ইন্টারনেটের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করেছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে তার অবদান অপরিসীম। বিখ্যাত পদার্থবিজ্ঞানী হার্নেস আলভেন 1995 সালের 2 এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি প্লাজমা পদার্থবিজ্ঞানে তার মৌলিক গবেষণার জন্য 1970 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। মহাজাগতিক চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডলে প্লাজমার আচরণ সম্পর্কে তার উদ্ভাবিত ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স তত্ত্ব আধুনিক অস্ট্রোফিজিক্স বা জ্যোতির্পদার্থবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতি বছর 2 এপ্রিল বিশ্বজুড়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হল মস্তিষ্কের বিকাশের একটি জটিল অবস্থা, যা মূলত সামাজিক যোগাযোগ, আবেগ নিয়ন্ত্রণ এবং আচরণগত সীমাবদ্ধতার মাধ্যমে প্রকাশ পায়। 2007 সালে জাতিসংঘের সাধারণ সভায় অটিজম আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক করার লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটির মূল উদ্দেশ্য হল অটিজম সম্পর্কে ভুল ধারণা ও কুসংস্কার দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের মূলধারার সমাজের সাথে সম্পৃক্ত করা। অটিজম কোনো রোগ নয়, বরং এটি স্নায়বিক বিকাশের ভিন্নতা। তাই সঠিক থেরাপি, শিক্ষা এবং সহমর্মিতার মাধ্যমে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা সম্ভব। আজকের এই দিনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং আলোকসজ্জার মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়। অটিজম আক্রান্ত ব্যক্তিদের প্রতি ঘৃণা বা অবজ্ঞা নয়, বরং তাদের প্রতি বিশেষ যত্ন ও সহমর্মিতা প্রদর্শন করায় প্রতিটি অটিস্টিক শিশু বা ব্যক্তির নিজস্ব ভাবনা রয়েছে, যা উপযুক্ত সুযোগ পেলে তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।